মে মাসের বেতন ঢুকতেই চমকে গেলেন বহু কন্ট্রাকচুয়াল ও চুক্তিভিত্তিক কর্মীরা। আগের তুলনায় অনেকটাই কম টাকা এসছে ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু কেন হঠাৎ করে কমে গেল বেতন? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় জানব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। সরকারি চাকরি, চুক্তিভিত্তিক কর্মী, স্কিম এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়েছি নতুন তথ্য নিয়ে। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ অনেকেরই তথ্য বহু কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে একটা প্রশ্ন সবার মনে জাগছে। অনেক কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীর অভিযোগে মে মাসের আগের তুলনায় অনেক কম টাকা এসছে। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথম কারণটি হলো পিএফ বা ইএসআই কাটার পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়া। অনেক ক্ষেত্রে আগে সম্পূর্ণ পিএফ বা ইএসআই কাটা হতো না, এখন ধীরে ধীরে বিভিন্ন দপ্তরে নিয়ম মেনে কাটা শুরু হয়েছে। সবথেকে বড় ব্যাপার হলো পশ্চিমবঙ্গে লেবার কোড লাগু হয়েছে। তো আমাদেরকে জানতে হবে যে লেবার কোড কি। লেবার কোড হলো কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরেই নতুন লেবার কোড চালুর প্রস্তুতি নিচ্ছে। এই নতুন কোড কার্যকর হলে কর্মীদের বেসিক পে, পিএফ, গ্র্যাচুইটি এবং অন্যান্য ভাতার কাঠামোতে পরিবর্তন আসতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে বেসিক স্যালারি বাড়ানো হলে পিএফ কাটাও বাড়বে, যার ফলে নিট যে স্যালারি আছে সেটা কিছুটা কমতে পারে। যার জন্যই মে মাসে অনেকের স্যালারি কিন্তু কম এসছে, মানে অনেকটাই কম। কোন ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মীরা এর দ্বারা প্রভাবিত হতে পারেন? দেখুন, বিশেষ করে কন্ট্রাকচুয়াল স্টাফ, আউটসোর্সিং ওয়ার্কার, ডেটা এন্ট্রি অপারেটর, ক্যাজুয়াল এমপ্লয়িজ এবং ডেলি ওয়েজেস ওয়ার্কার, এই ধরনের কর্মচারীদের ক্ষেত্রে নতুন নিয়মের প্রভাব বেশি দেখা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, তবে কি কর্মীদের ক্ষতি হচ্ছে? একদমই না। অনেক সময় হাতে কম টাকা এলেও ভবিষ্যতের জন্য পিএফ ফান্ড এবং রিটায়ারমেন্ট বেনিফিট বাড়ে। অর্থাৎ কিছুটা কম হাতে পেলেও ভবিষ্যতে বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আরেকটি প্রশ্ন হচ্ছে, আর কি কারণ থাকতে পারে? দেখুন, অ্যাটেন্ডেন্স ইস্যু, লিভ ডিডাকশন, বোনাস অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স কাটার পরিবর্তন বা এজেন্সি চার্জেস, এই কারণও কিন্তু বেতন কম আসতে পারে। তাই আতঙ্কিত না হয়ে প্রথমে নিজের স্যালারি স্লিপ চেক করুন। পিএফ, ইএসআইসি এবং অন্য কোনো ডিডাকশন বেড়েছে কিনা সেটা আগে ভালো করে লক্ষ্য করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসার বা এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন। এই বিষয়ে আপনার মতামত কি রয়েছে? আপনার স্যালারিও কি এই মাসে কম এসছে? অবশ্যই সেটি কমেন্টে জানাবেন এবং আপনি কোন দপ্তরে কাজ করছেন সেটাও জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং মিস্টার সেলফ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।